যার জীবন্তরী মাতৃজঠর থেকে বেরিয়ে এসে এই জীবন নৌকোটা কোন ঘাটে ভিড়বে যদি স্থির করতে না পারে, মাঝ নদীতে নৌকো ঘুরার মতো সলিল সমাধি হয়ে যাবে। তাহলে লক্ষ্যটা কি? লক্ষ্যটা হলো ভগবানের চরণে পঞ্চম পুরুষার্থ লাভ। মহাভারত বলেছে 4টি বর্গ, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। আর আমাদের গোস্বামী শাস্ত্র বলেছেন ধর্ম, অর্থ, কাম, মোক্ষ নয়, দিয়মানং ন গৃহ্ণাতি বিনা মত সেবনং জনা। সালক্য সার্ষ্টি সামীপ্য সারূপ্যই একত্বমুপ্পতে দিয়মানং ন গৃহ্ণাতি বিনা মত সেবনং জনা। কপিল দেবহূতি সংবাদে আপনারা শুনেছেন। কপিল দেবহূতি সংবাদ আপনাদের প্রোগ্রামের মধ্যে দেখছি। 5 প্রকারের মুক্তি আছে। ভক্তরা চায় সালক্য, সমান লোকে বাস। যেমন শিব ঠাকুর কৈলাসে বাস করেন, কোন ভক্ত যদি চায় যে কৈলাসে বাস করব তাহলে শিবের আরাধনা করতে পারেন। সালক্য সার্ষ্টি, সমান ঐশ্বর্য লাভ। ভগবানের যা ঐশ্বর্য ভক্তেরও তা ঐশ্বর্য লাভ। 2 রকমের মুক্তি গেল, সালক্য সার্ষ্টি। সামীপ্য মানে নিকটে বাস, যেমন নারদ ঋষি সর্বদাই ভগবানের পাশেই আছেন, নিকটে আছেন, সর্বদাই গান করছেন। কোন হারমোনিয়াম বিনা যন্ত্র আছে নাকি? নামটা তার বিনা যন্ত্র, মানে উইদাউট ইনস্ট্রুমেন্ট। হে নাথ নারায়ণ হরি, নারদ ঋষি গান করছেন। হে নাথ নারায়ণ হরি, জয় কৃষ্ণ গোপাল মুরারি, যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোবিন্দ, বাসুদেব গিরিধারী। হে নাথ নারায়ণ হরি, তুমি সত্য সনাতন প্রভু। হে নিত্য নিরঞ্জন বিভু, দীনবন্ধু দীনবন্ধু দুঃখহারি। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। ভক্ত সামীপ্য মুক্তি চায়, নারদ ঋষির মতো নিকটে সর্বদাই হরি গুণগান করছেন, ভগবানের পাশে পাশে। হ্যাঁ, পরিক্রমা করছেন, যেমন আপনারা তুলসী পরিক্রমা করলেন একটু আগে। হ্যাঁ, একেবারে সামীপ্য মুক্তি। 5 প্রকারের মুক্তি কথা কপিল দেবহূতি সংবাদে ভাগবতের 3য় স্কন্ধে কপিল ভগবান তার মাকে বলছেন সালক্য সার্ষ্টি সামীপ্য। এবার বলছেন সারূপ্য, সমান রূপ লাভ। যেমন পেয়েছিলেন জয় বিজয়, ভগবানের যেমন রূপ, নারায়ণের যেমন রূপ, 4টা হাত, মস্তকে মহামূল্য বৈদুর্য মণিময় কিরীট, কৌস্তুভমণি বক্ষস্থলে। জয় বিজয়ের যদিও কৌস্তুভমণি নেই, কিন্তু সমান রূপ, 4টা হাত ছিল, পরনে পীতবসন ছিল, একেবারে সারূপ্য মুক্তি। এইবার 5 নম্বর মুক্তি হলো সাযুজ্য। সাযুজ্য মানে তাতে লীন হয়ে যাওয়া। যেমন জল থেকে বরফ হয়, বরফটাকে তাপ দিলে গলে আবার জল হয়ে যায়, সেরকম ভগবানের সাথে একেবারে একাত্মতা প্রাপ্ত, তাকে বলে সাযুজ্য। সালক্য সার্ষ্টি সামীপ্য সারূপ্য একত্ব। সাযুজ্যকে একত্ব বলে, এক হয়ে যাও। রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন চিনি হতে চাই না রে মান, চিনি খেতে ভালোবাসি। আমি যদি চিনি হয়ে যাই, চিনির স্বাদটা বুঝবো কি করে? আমি যদি স্ব অহং, অহং ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম, অয়মাত্মা ব্রহ্ম, আমার আত্মাই ব্রহ্ম, আমি যদি নিজেই ব্রহ্ম হয়ে যাই তাহলে ব্রহ্মের আস্বাদন বুঝবো কি করে? তাই ভক্ত অন্যান্য 4টা মুক্তি নিলেও একত্ব মুক্তি নেন না। ঠিক আছে? আর আমাদের গোস্বামী শাস্ত্র বলছেন
যে ভগবান যদি এই 5 প্রকারের মুক্তিও দেন তবুও ভক্ত নেন না। ভক্ত কি চায়? তার সেবা পূজা করতে চায়। সকালে উঠব, প্রাতঃ স্নান করব, প্রথমে প্রাতঃকৃত্য সমাপন, সকালে ঘুম থেকে উঠে প্রাতঃকৃত্য সমাপন, দন্ত ধাবন, অবগাহন স্নান, তারপর শুদ্ধ বসন পরে তিলক আহ্নিক করে ঠাকুর ঘরে ঢুকতে হবে। কপালকে ফাঁকা রাখতে নেই, তিলক দিতে হবে। সে শ্যামানন্দ পরিবারই হোক, নিত্যানন্দ পরিবারই হোক, বক্রেশ্বর হোক, গৌরীদাস পণ্ডিত হোক, তিলক দিতে হবে। সখী তো মহাপ্রভুর পার্ষদ সকলে আমরা। এবার ঠাকুর ঘরে ঢুকে গিয়ে মঙ্গলায়ারতি শ্রী গৌর কিশোর মঙ্গল নিত্যানন্দ জোর হি জোর, মঙ্গল আরতি করতে হবে। মঙ্গল অদ্বৈত ভকতহি সঙ্গে মঙ্গল গাওত প্রেম তরঙ্গে, মঙ্গল বাজত খোল করতাল মঙ্গল হরিদাস নাচত ভালো। মঙ্গল আরতি করতে হবে, ভগবানের সেবা পূজা করতে হবে। কত আনন্দ আছে সেবা পূজাতে। তাই মুক্তি দিলেও, ভগবান মুক্তি দিলেও ভক্ত নেয় না। ভক্ত চায় তোমার দাস হয়ে থাকতে চাই, ভোগ লাগাবো, প্রসাদ পাবো, জীবন সার্থক করব, এই হচ্ছে ভক্ত চায়। তাই বলছেন অক্রূর মনে মনে ভাবছেন আজ নিশ্চয়ই আমার সমস্ত অমঙ্গল নষ্ট হয়ে গেছে, আমার জন্ম আজ সফল হয়েছে। কারণ শ্রেষ্ঠ যোগী তথা জ্যোতিগণ যার ধ্যান করতে থাকেন, আজ আমি সেই ভগবানের চরণ কমল ধ্বজবজ্রাঙ্কুশ জবাদিবি চরণ চিহ্ন আমি দেখতে পাবো। কি আশ্চর্য ব্যাপার, কংস তো দেখছি আজ আমার উপর বিরাট অনুগ্রহ করলো। সে পাঠালো বলেই আমি ভূতলে অবতীর্ণ স্বয়ং ভগবানের চরণ কমল দর্শন পাবো। যার নখমণ্ডলের কান্তিচ্ছটায় পূর্ব যুগের ঋষি মুনিগণ সজ্জনগণ এই দুস্তর সংসার রূপ অন্ধকার রাশি পার হয়ে গেছেন, সেই ভগবানই তো স্বয়ং প্রকট হয়েছেন এই ব্রজভূমিতে নন্দ দুলাল রূপে। ব্রহ্মা, শঙ্কর, ইন্দ্র প্রভৃতি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দেবগণ যার চরণ কমলের অর্চনা করেন, স্বয়ং ভগবতী লক্ষ্মী দেবী ক্ষণেকের জন্য যার সেবায় বিরত হন না, সেই প্রেমিক ভক্তগণের সঙ্গে মহাজ্ঞানী মুনিগণ যার আরাধনায় নৃত্যবতী থাকেন, আমি সেই ভগবানের চরণ কমল গোচারণের জন্য অনুচর গোপালকদের সঙ্গে বনে বনে যিনি বিচরণ করেন তাকে আমি দর্শন করব। আহা, আমি অবশ্যই দর্শন করব সেই রাতুল চরণ। অপরূপ সুন্দর কপল এবং নাসিকা তার, স্মিত হাস্য মধুর দৃষ্টি, আরক্ত পদ্ম পলাশ তুল্য তার দুটি নয়ন, ললাট লগ্ন কুঞ্চিত কেশ রাশি শোভায় মনোহর সেই মুখটি। আহা, নব নিরাদনিন্দিত কান্তিধরম রস সাগর নাগর ভূপবরম শুভ বঙ্কিম চারু শিখণ্ড শিখং ভজ কৃষ্ণ নিধি ব্রজ রাজসুতম ভজ কৃষ্ণ নিধি ব্রজ রাজসুতম বুবৃ সংকিত বঙ্কিম শক্রধনু মুখ চন্দ্র বিনিন্দিত কোটি বিধু। তাহলে তার মাথায় আছে শিখি পুচ্ছ, আহা, পরনে তার পিত রঙের বসন, আর তার অলকা বলি মণিত ভাল তটং, অলকা বলি মণিত ভাল তটং শ্রুতি দোলিত মাকর কুণ্ডলকং। আহা,
কুণ্ডল তার, কুণ্ডল মানে দুল যাকে বলি আমরা, আমি দর্শন করব। তা এত বস্তু থাকতে থাকতে ভগবান কেন ময়ূরের পালকটা গুঁজে নিলেন মাথায়? শিখি পুচ্ছ কেন গুঁজে নিলেন? কিছু কারণ আছে তো, আমরা এখনই যাব সেখানে। সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, সারি বলে আমার রাধার নামটি তাতে লেখা। ওই যে হ্যাঁ, তাই পাখাটা গুঁজে নিলেন কেন? কিছু কারণ আছে। বাম পাশে আছে রাধারানী, রাধারানীর চরণ পাবে বলে। আচ্ছা, একটু তার থেকে বিশ্লেষণ করি। পৃথিবীতে সকল প্রাণী 84 লক্ষ জনই, আমাদের বংশবৃদ্ধি হয় কেমন করে? না পিতা মাতার সংযোগের ফলে, মিলনের ফলে। এই পৃথিবীতে এমন একটি প্রাণী আছে যাদের পুরুষ আর স্ত্রীর মিলন হয় না, অথচ তাদের বাচ্চা হয়ে যায়। সেই প্রাণীটি হলো ময়ূর নামক প্রজাতি। ময়ূর ময়ূরীর কখনো মিলন হয় না। ও কি হয়? মেঘ সাজিলে ময়ূর নাচে, মান ময়ূরী নাচে না। জলের মাছ জলে থাকে, জল সে চিলে বাঁচে না। যখন আকাশে ঘন ঘটা হয় তখন পুরুষ ময়ূরটা পেখম তুলে নাচে। ময়ূরীর পেখম থাকে না, পুরুষ ময়ূরের পেখম থাকে। পুরুষ সিংহের কেশর থাকে, মাদি সিংহীর কেশর থাকে না। পুরুষ মোরগের ঝুঁটি থাকে, মাদি মুরগির ঝুঁটি থাকে না। এ থেকে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র একটি সিদ্ধান্ত দিয়েছেন, জগতে পুরুষরাই সুন্দর। মায়েরা রাগ করবেন না, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র সিদ্ধান্ত দিয়েছেন জগতে পুরুষরাই সুন্দর। ময়ূরের পেখম থাকে, ময়ূরীর পেখম থাকে না। যখন আকাশে মেঘ করে পেখম খুলে ময়ূরটা নাচে, নাচতে 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 ওর বীর্যস্খলন হয়ে গেল, সেটা মাটিতে পড়ে গেল। পাশে যে মাদি ময়ূরীটা ঘুরছে ওটাকে চঞ্চুর দ্বারা খুঁটে খেয়ে নেয়। এবার ভেতরে গিয়ে বিজ্ঞানের, জীবন বিজ্ঞানের ভাষায় বলবো ফার্টিলাইজেশন, বাংলায় কি বলবো? নিষেক। হ্যাঁ, লাইফ সায়েন্সের ভাষায় বলবো, ভেতরে গিয়ে ফার্টিলাইজেশন নিষেক হয়ে গেল। এইবার ডিম প্রসব করবে, সেখান থেকে ময়ূর বা ময়ূরীর জন্ম হবে। তাহলে কি দেখানো হলো? ময়ূর ময়ূরীর কখনো দৈহিক মিলন হয় না। ঠিক রাধারানীকে বাম পাশে রেখে শ্রীকৃষ্ণচন্দ্র তার ভক্তদেরকে বলছেন, দেখো রাধারানীর সাথে আমার কোনো দৈহিক মিলন নেই, সব ভাবের ব্যাপার। রাধারানীর সাথে আমার দৈহিক মিলন নেই, না হলে 12 লক্ষ টাকা সুবর্ণ মুদ্রা, 12 লক্ষ সোনার কয়েন শুধু বার্ষিক ট্যাক্সটা আসছে জমিদারিতে। জমিদারির এত বড় প্রপার্টি, হিরণ্য দাস আর গোবর্ধন দাসের এত বড় প্রপার্টির শুধু বার্ষিক ট্যাক্সটা আসছে 12 লক্ষ সোনার কয়েন। অপ্সরা সমসুন্দরী জমিদারির একমাত্র ওয়ারিস হলো রঘুনাথ দাস। অপ্সরা সম নিজের সুন্দরী বাপ জেঠার একমাত্র ওয়ারিস গোবর্ধন দাস এর পুত্র। জেঠা হিরণ্য দাসের ছেলে নেই। রঘুনাথ দাস ছেড়ে দিয়ে চলে গেল মহাপ্রভুর চরণে পুরীধামে গিয়ে। কিসের নেশা? নরোত্তম দাস ঠাকুর এও জমিদারের ছেলে। ইনি কি বলছেন? রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর। কালিন্দির কুলে কেলি কদম্বের বান,
রতন বেদীর উপর বসাবো দুজন, আমি শ্যাম গৌরী অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামার ডোলাইব কবে হেরি মুখ চন্দ। কৃষ্ণ পূজায় শ্বেত চামর, চামর ডুলাইব কবে হেরি মুখ চন্দ, ললিত বিশাখায়াদি যত সখী বৃন্দ, আজ্ঞায় করিব সেবা চরণার বিন্দ। গোপী অনুগতি বিনা ঐশ্বর্যের জ্ঞানে ভজিলেও নাহি পায় ব্রজেন্দ্র নন্দনে। গোপীর আনুগত্যময় ভজনে আসতে হবে। তাই ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, আজ্ঞায় করিব সেবা চরণার বিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস, সেবায় বিলাস মাগে। কি দরকার ছিল নরোত্তম দাসে? বিশাল জমিদারি। তাহলে ওই রাধা কৃষ্ণের যে ভজনটা আগে জানতে হবে। কোন রাধা কৃষ্ণের দৈহিক মিলন নেই, আমি আসছি সেখানেই যাব, সব ভাবের ব্যাপার। বৈষ্ণব ঠাকুরদের ভজনটাকে আগে লক্ষ্য করুন, কেমন ভজন। চৈতন্য মহাপ্রভু কি ভজনের নির্দেশ দিয়ে গেছেন। জয় মহাপ্রভু। তাহলে আমি তাকে দর্শন করব, অপরূপ সুন্দর কপোল তার, আহা কুঞ্চিত কেশরাশি অক্রুর ভাবছেন কখন সেই লক্ষণটি আমার ভাগ্যে জুটবে। হঠাৎ দেখতে পেলেন তার রথ চলছে, কৃষ্ণ সার হরিণীগণ অক্রুরের রথের চারপাশে ঘুরছে, মনে মনে ভাবছে এটা একটা সুলক্ষণ। আহা, পৃথিবীর ভার হরণের জন্য যিনি অবতীর্ণ হয়েছেন, এই সুলক্ষণই আমাকে দেখিয়ে দেবে তার তার কথা স্মরণ করিয়ে দিচ্ছে। এইভাবে সর্ব পাপনাশী এবং পরম মঙ্গলময় তার গুণ কর্ম এবং জন্ম সম্পর্কিত যত কথা গীত তথা উচ্চারিত হয়, তার দ্বারা জগৎ সংসারে জীবনের স্ফূর্তি আসে। আহা, সেই সবের কথা আমি না মনে করে পারছি না। তব কথামৃতম তপ্ত জীবনম কবি বিরীড়িতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদততং ভুবি গৃণন্তি তে ভূরিদা জনা। অক্রুর মনে মনে ভাবছেন তারই কথাই অমৃত। জগতে যত কথা আছে কৃষ্ণ কথা, ভাগবতের কথাই হলো অমৃত। আর যত কথা সব কথা বাসি কথা, পচা কথা, ও কথার কোনো দাম নেই। আপনারা তো পড়েছেন, দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিনু রাধা কৃষ্ণ চরণারবিন্দে। তাহলে যত কথা যত কাজ সব মিছা, একমাত্র কৃষ্ণ সেবার জন্য যে কাজ সেটি হলো সত্যি। কৃষ্ণ কথাই হলো কথা। আপনারা এখন ভাগবত শুনতে বসছেন চংরা উত্তরপাড়া কালী মন্দির প্রাঙ্গণে। এ কথাই আপনার অমর কথা, আপনাকে উদ্ধার করবে, পরম পবিত্র। তাই বলছেন তব কথামৃতম তপ্ত জীবনম কবি বিরীড়িতম কলমশাপহম। ভগবানের কথা শুনলে, দুকান ভরে শুনলে, ভেতরের যত পাপ আছে সব ছুটে পালিয়ে যাবে, সমস্ত পাপ তাপ দূরীভূত হবে, মন পবিত্র হবে। তাই তার নাম উত্তম শ্লোক। উত্তম শ্লোক মানে উত্তম মানে শ্রেষ্ঠ, শ্লোক মানে এই যে ভাগবতের কথা শ্লোকে বর্ণনা করছেন, বর্ণে বর্ণে রঞ্জিত আছে। তার নাম উত্তম শ্লোক, ভগবান শ্রীহরি নাম। তিনি সাধু মহাপুরুষগণের পরম গতি, একমাত্র আশ্রয়। তিনি সর্বলোকের গুরু, রূপ ও সৌন্দর্যের ত্রিলোকের কান্ত সম। ভগবান সকলের গুরু,
হ্যাঁ, আমরা সকালে উঠে গুরু বন্দনা করি। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরে। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জান। তাহলে গুরু যিনি তিনি কৃষ্ণ, তাই তো? মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো। তাহলে কৃষ্ণের চরণে তুলসী দিতে হবে, সচন্দন তুলসী। তাহলে আপনার গুরুদেবের চরণে সচন্দন তুলসী দিয়ে দিবেন, দেবেন নাকি? হ্যাঁ, না, খবরদার দেবেন। কারণ আছে। কারণটা কি না, গুরুদেব হলেন প্রতিনিধি, ওকে ধরে যেতে হবে। যদিও বলছেন মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, মহিমায় তাত্ত্বিক দৃষ্টিতে আপনাকে মনে রাখতে হবে গুরুদেব এবং কৃষ্ণ এক। কিন্তু কথাটা কেন? বিশ্বনাথ চক্রবর্তী পাদের গুরুষ্টকের 7 নম্বর স্তবকটি মনে করুন। কি বলা হয়েছে? সাক্ষাৎ হরিতেন সমস্ত শাস্ত্রৈ উক্তস্তথা বতয়ে বসদ্বে, কিন্তু প্রভুর্য প্রিয় বতস্য। বন্দে গুরু শ্রী চরণারবিন্দম, জয় বন্দে গুরু শ্রী চরণারবিন্দম, বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। তাহলে এই যে কিন্তু প্রভুর্য, তাহলে কিন্তু ভাষাটা কেন দেওয়া হয়েছে? এখানে অচিন্ত ভেদাভেদবাদ তত্ত্বের প্রকাশ হয়েছে। অচিন্ত ভেদাভেদবাদ তত্ত্ব প্রকাশ করেছেন বিশ্বনাথ চক্রবর্তী পাদ 7শ শতাব্দীতে শ্রীমন মহাপ্রভুর অনুকূলে। শ্রীমন মহাপ্রভুকে যদিও বলছে চতুর্মুখ সম্প্রদায়ভুক্ত, না, উনি ওই চতুর্মুখ সম্প্রদায়ভুক্ত ছিলেন না, উনি ছিলেন পঞ্চম সম্প্রদায়, এই অচিন্ত ভেদাভেদবাদ তত্ত্বের প্রকাশক। আমাদের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় তথা সমগ্র বৈষ্ণব সম্প্রদায় চৈতন্য মহাপ্রভুর অনুকূলে এই পঞ্চম সম্প্রদায়ভুক্ত। শ্রী সনক রুদ্র চতুর্মুখ এক সম্প্রদায়, 4টা সম্প্রদায়ের মধ্যে আমরা পড়ছি না। আমরা পঞ্চম সম্প্রদায়। 7শ শতাব্দীতে বিশ্বনাথ চক্রবর্তী পাদ যে তত্ত্ব দিয়েছেন অচিন্ত ভেদাভেদবাদ তত্ত্ব। ভেদাভেদবাদ তত্ত্বটা একটু সহজ কথায় বলি, যদিও কঠিন হয়ে যাবে। আপনারা একটু অ্যাবসেন্ট মাইন্ড হয়ে যাচ্ছেন কেন? অত্যন্ত তাত্ত্বিক বিশ্লেষণ আছে, বুঝতেই পারবেন না ভাগবত পাঠক কি বলে গেলেন। একটু মন দিয়ে শুনুন। যথাসময়ে প্রসাদ সেবার ব্যবস্থা আমি করে দেব, ঠিক টাইমে ছেড়ে দেব, কারণ শীতের রাত্রি। হ্যাঁ, আমি সেটা বুঝি রে মা। জয় মহাপ্রভু। আপনাদের বিচলিত হতে হবে না, একটু মন দিয়ে শুনুন। অচিন্ত ভেদাভেদবাদ তত্ত্বটা কি? আগুন আর অগ্নিকণা। একটা অগ্নি স্ফুলিঙ্গ, তার যে পাওয়ার, সমগ্র আগুনের পাওয়ার তার চেয়ে বেশি। কিন্তু একটি আগুনের কণা বা অগ্নি স্ফুলিঙ্গ জগৎকে পুড়িয়ে ছারখার করে দিতে পারে। গুণগত দিক থেকে মান সমান, উভয়েই দাহিকা শক্তি সম্পন্ন। টোটাল আগুন বা সমগ্র আগুন জগৎকে পুড়িয়ে দেবে, আর অগ্নি স্ফুলিঙ্গ একটা, সেও জগৎকে পুড়িয়ে দেবে। কিন্তু ওই মুহূর্তে রেজিস্ট্যান্সের পার্থক্য আছে, প্রতিরোধের বা শক্তির পার্থক্য আছে। ঠিক তদ্রূপ ভগবান আর ভক্তের মধ্যে ওই পার্থক্য আছে। ভগবান হলেন টোটাল আগুন, সমগ্র আগুন। ভক্ত আর জীব হলো স্ফুলিঙ্গ। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। কৃষ্ণের তটস্থ শক্তি ভেদাভেদ প্রকাশ সনাতন শিক্ষায় বলছেন মহাপ্রভু। ভেদ অভেদ পার্থক্য আছে, আবার এক। Am I clear to? বুঝতে পারলাম? যদি বুঝতে না পারেন আমার সাথে পরে দেখা করবেন। আমাকে অনেক কথা সারতে হবে আজকে। একটু অ্যাবসেন্ট মাইন্ড হবেন না, একটু মন দিয়ে শুনুন। ভাগবত শুনতে বসেছেন, তাহলে তিনি হলেন সকলের গুরু। কে বলছেন? অক্রূর মনে মনে ভাবছেন। তাই তিনি পরমেশ্বর স্বরূপ পুরুষ শ্রেষ্ঠ বলরাম ও কৃষ্ণের দর্শন পাবো আমি, তৎক্ষণাৎ রথ থেকে অবতরণ করব মনে মনে ভাবছেন। যখনই আমি তাকে দেখতে পাবো দূর থেকে চরণে গিয়ে লুটিয়ে পড়বো, সাষ্টাঙ্গ প্রণাম করব। 8টা অঙ্গ ছুঁয়ে দিয়ে প্রণাম করতে হবে, না কপালে ঠেকিয়ে দিয়ে প্রণাম, না এইরকম এইরকম। হ্যাঁ, তাহলে এগুলো প্রণাম নয়। 8টা অঙ্গ ঠেকিয়ে দিয়ে মাটিতে মাথা লুটিয়ে, দুটো কপাল, নাক,
বক্ষস্থল, দুটো হাঁটু, পদদ্বয় মাটি স্পর্শ করবে। সাষ্টাঙ্গে লুটিয়ে একেবারে শুয়ে প্রণাম করব। লক্ষ্মী দেবীর একান্ত পাত্রিত আশ্রয়স্থল, হ্যাঁ, আমি সেই আশ্রয়স্থলে আশ্রয় নেব। কি সৌভাগ্য আমার, চরণ মূলে পতিত আমার মস্তকে প্রভু নিশ্চয়ই তার করকমল অর্পণ করবেন। যারা কালরূপ সর্পের ভয়ে উদ্বিগ্ন চিত্তে আশ্রয় প্রার্থনা করেছেন, চিরকালিতই সেই শরণাগত জীবকুলকে অভয় দান করেছেন তিনি। দেবরাজ ইন্দ্র তথা দৈত্যরাজ বলি ভগবানের ওই কমল করে পূজা করে, উপহার সমর্পণ করে ত্রিলোকের প্রভুত্ব ইন্দ্রপদ লাভ করেছিলেন। আবার তারা সেই দিব্য কমল সুগন্ধে সুরভিত হস্তের স্পর্শেই দেখুন তিনি রাস ক্রীড়ার সময় ব্রজাঙ্গনাদের শ্রান্তিও দূর করেছেন তাদের মাথায় হস্ত দিয়ে। প্রাণাত কামদম পদ্মজার্চিতম ধরণী মণ্ডনাং তেয়মাপদি চরণ পঙ্কজম সন্তমঞ্চতে রমণনস্তনিষু অর্পয়াতিহন। আহা, তোমার যে পাদ পদ্ম তুমি কালীয় নাগের চরণ মস্তকে দিয়েছিলে, কালীয় নাগের সমস্ত বিষকে অপহরণ করেছিলে, গোপীগণ বলেছিলেন সেই চরণ কমল আমাদের বক্ষস্থলে দাও। আমাদের কাম জর্জরিত হয়ে গেছে, আমাদের শরীর আদি রিপু কামে, সেই কামকে তুমি দূরীভূত করে দিয়ে তুমি আমাদেরকে আপন করে নাও। কি প্রার্থনা করছেন গোপীগণ। তাই সেই করকমল, সেই পদযুগল তিনি প্রণত হবেন, আর ভগবান তার হাত দিয়ে অক্রূরের মাথায় আশীর্বাদ করবেন। এই অক্রূর মনে মনে ভাবছেন, যাই হোক তাদের প্রণতি নিবেদন করলে যদুশ্রেষ্ঠ কৃষ্ণাগ্রজ বলদেব হাসি মুখে আমাকে আলিঙ্গন করবেন, তাদের পায়ে প্রণাম করলে তখন কৃষ্ণের বড় ভাই রাম, বলরাম, তিনি আমাকে আলিঙ্গন করবেন, আমার দুই হাত নিজের হাতে ধরে আমাকে ঘরের ভিতরে নিয়ে যাবেন। সেখানে আমার প্রতি সব রকমের আতিথেয়তা সৎকার করা হলে কংস তার আত্মীয় স্বজনদের প্রতি কেমন ব্যবহার করেছে তা তিনি জানতে চাইবেন। আমি সবই বলে দেব। সফল কত নয় অক্রূর এইভাবে পথের মধ্যে কৃষ্ণ বিষয়ক চিন্তাতেই মগ্ন আছেন। রথ কিন্তু ঘর ঘর রথচক্র ঘুরিল, ঘর ঘরে রথ চলতে ছুটতে আরম্ভ করলো। দিনমণি অস্তাচল গমনোদ্যোগী। সেই সময়ে নন্দ গোকুলে এসে পৌঁছলেন অক্রূর। সূর্যদেব তখন অস্ত যাচ্ছে। দেখতে পেলেন অক্রূর, দেখতে পেলেন গোষ্ঠে তার পদচিহ্ন, ধ্বজ বজ্রাঙ্কুশ পদচিহ্ন। আহা, পৃথিবীর শোভা বাড়িয়ে তুলেছে সেই চরণ চিহ্ন দেখা মাত্রই অক্রূর হৃদয়ে জন্মালো বাঁধ ভাঙা আনন্দের আবেগ। প্রেমের আতিশয্যে তার সর্বাঙ্গে রোমাঞ্চ দেখা দিল, দুনয়ন অশ্রুতে ভরে উঠল। তিনি লাফ দিয়ে রথ থেকে নেমে পড়লেন অক্রূর। ধুলির উপর লুণ্ঠিত হয়ে ব্রজের ধুলি গায়ে মাখলেন। আহা, এই আমার প্রভুর চরণ ধুলি। হে পরীক্ষিত রাজা, শুনুন কি কথা বলছেন শুকদেব গোস্বামীপাদ। কংসের আদেশ থেকে শুরু করে এ পর্যন্ত শ্রীহরির পদচিহ্ন দর্শন পর্যন্ত অক্রূরের চিত্তের যে অবস্থা ছিল তা শুকদেব গোস্বামীপাদ বর্ণনা করলেন। এজন্য সকলেরই উচিত দম্ভ, ভয়, শোক এই তিনটে ত্যাগ করে ভগবানের বিগ্রহের চিহ্ন বা লীলা স্থান গুণাবলীর দর্শন শ্রবণ করা। দম্ভ মানে কি? আমি উচ্চ বংশে জন্মগ্রহণ করেছি, আমি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছি, আমার জাত্যাভিমান আছে, এই দম্ভ। আর ভয় কি? আমি স্কুলের মাস্টারমশাই, আমি দুহাত তুলে তুলসী পরিক্রমা করব, আমার স্টুডেন্টরা দেখলে বলবে মাস্টারটা পাগল হয়ে গেছে। তাহলে এই হলো ভয়। আর শোক কি? শোক, শোক হচ্ছে এই বংশ মর্যাদা ত্যাগ যদি করে দিই তাহলে যে আমার অধঃপতন হয়ে যাবে, এই হলো শোক। এই তিনটে জিনিস দম্ভ, ভয়, শোক থাকলে তাকে পাওয়া যাবে না। তাই অক্রূর ধুলায় লুটিয়ে পড়লেন। ভগবানের চরণ চিহ্ন দেখে ব্রজে উপস্থিত হয়ে অক্রূর করলেন কে? কৃষ্ণ বলরাম দুই ভাইকে দেখতে পেলেন। কোথায়? যেখানে গরুর দোহন হচ্ছে, গোদোহন স্থান,
সেখানে দাঁড়িয়ে আছেন। শ্যাম সুন্দরের পরিধানে আছে পীতাম্বর, পিত রঙের কাপড়। বাপরে, পিত রঙের কাপড়টা দেখতে কেমন? বলে কোটি টাকার বস্ত্রালয়। মা কাপড় কিনতে গিয়েছে, বলে আমার পিত রঙের শাড়ি চাই, আমার পিত রঙটা পছন্দ। দোকানদার কোটি টাকার বস্ত্রালয়, বলছেন এটাই পিত রং। মা বলছেন বাহ, বেশ ভালো। বলে আরেকটা দেখি। আরেকটা বেচছেন, বলে এটাও পিত রং। যিনি কোটি টাকার বস্ত্রালয় খুলে বসেছেন তিনিও পিত রংটা জানেন না, আর যিনি খদ্দের মা গিয়েছেন শাড়ি কিনতে তিনিও পিত রংটা জানেন না। তাহলে পিত রংটা কেমন ভাগবতের শ্লোক তুলে আমরা আস্বাদন করি। ভাগবতের দ্বিতীয় স্কন্ধে শ্লোকটি আছে, প্রসন্ন বক্ত্রাঙ্গলিনায়তেক্ষণম কদম্ব কিঞ্জল কপিসঙ্গ বাসসম স্ফুরন মহারত্নম হিরণময়াঙ্গদম লসন মহারত্নম কিরীট কুণ্ডলম। বর্ষাকালে কদম্ব পুষ্প ফুটে গাছে গাছে, দেখেছেন? প্রস্ফুটিত কদম্ব পুষ্পের যা রং ওটাই হলো পিত রং। ওই রংটাই পছন্দ করেন কৃষ্ণচন্দ্র। পিত রঙের কাপড় পরেছেন। আর গৌর সুন্দর, গৌর সুন্দর মানে এখানে গৌরবর্ণ, কৃষ্ণ তো কালো রঙের। আর ফর্সা হলেন আমার বলরাম, তার পরিধানে ছিল নীল বসন, তাই বলরামকে বলা হয় নীলাম্বর আর কৃষ্ণকে বলা হয় পীতাম্বর। আবার শরৎকালের প্রফুল্ল কমলের মতো তাদের নয়নের শোভা। তারা দুজনে কিশোর বয়স, গৌর এবং শ্যাম তনু দুটি নিখিল সৌন্দর্যের খনি। তাদের বাহু আজানুলম্বিত, মুখের শোভা অপরূপ, দেহ সর্বাঙ্গ সুন্দর। আহা, গজ শাবকের তুল্য তাদের গমন ভঙ্গি। এই মূর্তিতে অক্রূর দূর থেকে দেখলেন গোদহন স্থলে রামকৃষ্ণ দাঁড়িয়ে আছেন। আহা, জগতের আদি কারণ কৃষ্ণ বলরাম দুই অংশে বিভক্ত হয়ে অবতীর্ণ হয়েছেন। নিজের অঙ্গ কান্তিতে তিমির রাশি বিদূরিত করে বিরাজ করছেন। আহা, এইবার কৃষ্ণ বলরাম দেখতে পেলেন অক্রূরকে। অক্রূর ছুটে গেলেন, কৃষ্ণ বলরামও এলেন। অক্রূর পদে প্রণত হলেন, দুই হাত দিয়ে তাকে ধরে কৃষ্ণ তুললেন। বলরাম এক হাত ধরলেন অক্রূরের, কৃষ্ণ ধরলেন আরেক হাত। বললেন খুলল তা তো, এসেছেন। আদর আপ্যায়ন করে ঘরের ভিতরে নিয়ে গিয়ে স্বাগত অভিবাদন জানিয়ে কুশল প্রশ্ন মধুপর্ক দিলেন। অতিথি অক্রূর মনে মনে গোদান করলেন কৃষ্ণ। তারপর ভোজ পরমান্ন দিলেন সেবা করার জন্য। ভোজন সমাপ্ত করে পরম ধর্মজ্ঞ বলরাম তাকে প্রীতি ভরে মুখ শুদ্ধি সুগন্ধি মালা পরালেন। এই রূপে তার অতিথি সৎকার করা হলো। তাহলে অক্রূর যা যা ভেবে এসেছিলেন তা ফলল। ভগবান যে তার প্রতি কোমল দৃষ্টি দিবেন, এত দয়ার দৃষ্টি দেবেন, এখন ফলল। তাহলে ভক্ত যেটি ভাবে ভগবান সেটি কাজ করেন। যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্য। যে আমাকে তো যে ভক্ত যে রূপ ভাবে চায় আমি তাকে সেই রূপ ভাবে ধরা দেই। এইবার অক্রূর বললেন সমস্ত কথা, কেন এসেছেন খুল্লতা তো। কৃষ্ণ বলরামকে সব গোপন তথ্য বললেন, কংসের পরামর্শ। আপনাদেরকে নিয়ে যেতে পাঠিয়েছেন, কুবলয় পীড়ের কথা বললেন, চানুর মুষ্টিকের কৌশলের কথা সব জানিয়ে দিলেন। এইবার নিলেন, নিয়ে জানিয়ে দিলেন। কৃষ্ণ বলরাম একটু মৃদু হাসলেন, আর কিছুই বললেন না। এইবার নন্দ বাবাকে গিয়ে বলছেন, অক্রূর বলছেন যে রামকৃষ্ণকে নিয়ে যাব এবং আপনাকেও নিয়ে যাব। কেন না, ওখানে ধনুর যজ্ঞ হবে রাজধানী মথুরাতে। কংস রাজা পাঠিয়ে দিয়েছেন। আপনি তো কংস রাজার করদ রাজা, আপনি কর দান করেন, প্রতি বৎসর কর দেন, তো আপনাকেও যেতে হবে। আমন্ত্রণ পেয়ে আটখানা, কারণ নন্দরাজা আটখানা আনন্দে আটখানা হয়েছেন, কারণ গ্রামের বালক তার ছোট্ট ছেলে দুটি রামকৃষ্ণ শহরের সভ্যতা দেখে নাই। কত সুন্দর সুন্দর অট্টালিকা দেখবে, ব্রজে তো আর সেগুলো নেই। কত নগরীর শোভা দেখবে, আবার ধনুর যজ্ঞ হবে,
সেখানে মেলা হবে ধনুর্যজ্ঞের, ছেলেদেরকে দেখাবেন। তাই তিনি শকটগুলো মানে গরুর গাড়িগুলোকে সাজাতে নির্দেশ দিলেন। যশোমতী মনে মনে ভাবছেন যে আমার রামকৃষ্ণ তো চলে যাবেন, বাবার সঙ্গে যাবেন, আবার ধনুর্যজ্ঞ দেখেই ফিরে আসবেন। তাই যশোমতীর ততটা শোক উৎপন্ন হয়নি। সুখদেব গোস্বামীপাদ যশোমতীর কথা তাই এখানে উল্লেখ করেননি, কিন্তু গোপীগণের কথা উল্লেখ করেছেন। গোপীগণ বলতে লাগলেন, হায় বিধাত, তোমার মনে কোথাও দয়ার লেশ মাত্র নেই। তুমি জগতের প্রাণীগণের সৌহার্দ্রে প্রেমে পরস্পরের সঙ্গে যুক্ত থেকে আশা অবিলাস পূর্ণ না হতেই, তাদের তৃপ্তি না ঘটাতেই আবার তুমি বিচ্ছেদের রেখা টেনে দিয়েছ। ওই তো দেখতে পাচ্ছি আমাদের বয়স্কগণ, বৃদ্ধগণ শকটে কত দধি ঘোল তুলছেন, আনন্দে দধি গোর ভালে ভারে নিয়ে যাচ্ছেন। রামকৃষ্ণ সেজে গুজে রথের উপরে গিয়ে বসেছেন, কিন্তু আমাদের দিকে তো একবারও তাকাচ্ছেন না। আমরা বুঝতেই পারছি অক্রূর নাম নিয়ে মনে হয় এই ক্রূর ব্যক্তি তুমি প্রকৃতপক্ষে এখানে এসেছ দত্তাপহার রূপে, তোমারই দেওয়া আমাদের চোখ আহা তুমি নিজেই হরণ করতে উদ্যত হয়েছ। হে প্রভু, তুমি একবার আমাদের দিকে তাকাও। হায়, আমরা বিধাতাকে কি দোষ দেব? স্বয়ং নন্দনন্দন শ্যাম সুন্দরী তো এইভাবে স্বভাব, তিনি নিত্য নূতন জনের সঙ্গে অনুরাগ প্রদর্শন করবেন, সর্বদাই নবতর প্রণয় পাত্র খুঁজছেন তিনি। আহা, ঘর বাড়ি আত্মীয় স্বজন পতি পুত্র সব ছেড়ে সম্পূর্ণভাবে আমরা তারই দাসী হয়েছিলাম। আমরা বলেছিলাম পতি সুতান্নয় ভাতৃবান্ধবান অতি বিলঙ্গতে অন্তচ্যুতাগতা গতিবিদস্তবোধ গীত মোহিতা কিতবজোষিত কস্তে জন্মিসি। আমরা সেই রাস রজনীতে স্বামী পুত্র সব পরিত্যাগ করে গিয়েছিলাম। হায়, আত্মীয় স্বজন ছেড়ে তোমার দাসী হয়েছিলাম, আর আজও তারই জন্য বুক ফেটে যাচ্ছে। হায়, আমাদেরকে ফেলে দিয়ে তুমি কোথায় যাচ্ছ? মথুরাপুরীর রমণীদের পক্ষে আজকের রাত্রি নিশ্চয়ই সুপ্রভাত হয়েছে। আজ তাদের বহুদিনের প্রার্থনা সফল হয়েছে, পূর্ণ হতে চলেছে তাদের মনস্কামনা। আজ যখন আমাদের দ্বৈত এই প্রাণবল্লভ শ্যামসুন্দর মথুরায় প্রবেশ করবেন, তখন তারা ভাব ব্যঞ্জনাময় অপাঙ্গ দৃষ্টি দিয়ে মাদকতাময় মৃদু হাস্যে উদ্ভাসিত করবেন ব্রজসুন্দরকে। হায়, আমাদের কি দুর্ভাগ্য! এই বলে তারা কাঁদতে লাগলেন। গোবিন্দ দামোদর মাধবেতি। হে গোবিন্দ, গো মানে ইন্দ্রিয় সকল, বিন্দ মানে লভস্য, তুমি আমাদের ইন্দ্রিয় নিয়ে যাও হে গোবিন্দ। তারপরে বলছেন দামোদর। দামোদর নামটি কে দিয়েছেন? মা যশোমতী দাম বন্ধনে বেঁধেছিলেন। তাহলে সেই দামোদর নাম নিয়ে তুমি মা যশোমতীর মৃত্যুর কারণ হইও না, মাকে বধ করো না হে দামোদর। আবার বললেন মাধবেতি, মাকে লক্ষ্মী দেবী। ধব মানে কি? স্বামী। তুমি লক্ষ্মী দেবীর স্বামী, তুমি তো আমাদের স্বামী নও। কাই গোপীরা কাঁদতে কাঁদতে বলেছেন গোবিন্দ দামোদর মাধবেতি। গোপীদের এই ক্রন্দন হাহাকার, কাঁদতেই থাকলেন। এদিকে ত্রয়োদশীর সকাল, সারা সূর্যদেব উদিত হলে অক্রূর করলেন কি? সন্ধ্যা বন্দনা আদি নিত্যকর্ম সমাপন করে রথ ছেড়ে দিলেন। নন্দাদি গোপগণ বহু প্রকারের উপঢৌকন দ্রব্য গো দুগ্ধপূর্ণ কলস নিয়ে গো শকট মানে গরুর গাড়িতে করে চলছেন। আর এদিকে কৃষ্ণানুরাগ রঞ্জিত গোপীগণ কৃষ্ণের রথের অনুগমন করতে করতে যাচ্ছেন। তারা শুয়ে পড়লেন। আমাদের রথের চাকা আমাদেরকে দলিত পিষ্ট করে চলে যাক, মৃত্যুকে বরণ করবো আজীবন, মৃত্যু পায়ের ভৃত্য চিত্ত ভাবনাহীন। গোপীরা বললেন আমাদের প্রেমের কথা ফাঁস হয়ে যায়, যাক বয়স্কগণ শুনতে পায় শুনুক।
তাই শুয়ে পড়লেন। কৃষ্ণচন্দ্র এবার আর সহ্য করতে পারলেন না, রথ থেকে নেমে এসে রাধারানী, অষ্টসখী, ললিতা, বিশাখা, চম্পকলতা সকলের হাত ধরে বলছেন, আবার আমি আসিব, আবার আমি ফিরে আসিব, তোমরা আমাকে যেতে দাও। এই কথাটুকু শুধু বললেন আর মাথায় হাত দিলেন, তাদের সান্ত্বনা দিলেন। আবার গৃহে রথে চড়ে বসলেন। এইবার রথ চলল দ্রুত গতিতে। পাপনাশিনী যমুনার তীর ধরতে ধরতে অক্রূর তাদের দুই ভাইকে রথে বসিয়ে রেখে কালিন্দীর হ্রদে তথা ব্রহ্মহ্রদে এসে যথারীতি স্নান করতে প্রবৃত্ত হলেন। এইখানে যখন স্নান করছেন, অক্রূর জলের মধ্যে দেখলেন ভগবানের রামকৃষ্ণকে। মনে মনে ভাবলেন, রামকৃষ্ণকে তো রথে বসিয়ে এসেছি, জলের মধ্যে কি করে এলো? তাহলে কি ওরা জলের মধ্যে এসছে? অক্রূর একটু মুখ তুলে দেখেন না, রামকৃষ্ণ রথেই বসে আছেন। তাহলে আমি জলের মধ্যে কাকে দেখলাম? আবার ডুব দিলেন। ডুব দিয়ে দেখলেন এইবার চতুর্ভুজ নারায়ণকে, ঐশ্বর্যশালী ভগবানকে। দেখেই তিনি স্তব করছেন। চারু প্রসন্ন বদনং চারু হাস নিরীক্ষণম শুভ্রনাসং চারু কর্ণং সুকূপল অরুণাম্বরম। আহা, এখানে অনেক স্তবের কথা আছে। দেখলেন ভগবানকে চতুর্ভুজ মূর্তি। এইবার অক্রূর নীরবে উঠে এসে রথে বসলেন। রামকৃষ্ণ বলছেন, খুল্লতা, তো আপনি বোধহয় জলের মধ্যে কিছু দেখেছেন। বলে, আমি যা দেখেছি তা আজকে বুঝতে পারলাম আপনারা রামকৃষ্ণ কে। আপনারা হলেন সেই বৈকুণ্ঠের ঐশ্বর্যময় ভগবান। হ্যাঁ, এবং আমি বুঝতে পেরেছি। তাহলে এখানে এই দৃশ্যটির অবতারণা করলেন কেন? এই দৃশ্যটির অবতারণে বিশ্বনাথ চক্রবর্তী পাদ টিকা দিচ্ছেন। অক্রূর যাকে নিয়ে যাচ্ছেন তিনি হলেন ঐশ্বর্যময় ভগবান দেবকী নন্দন। আর ব্রজে যিনি থেকে গেলেন তিনি হলেন যশোমতী নন্দন। দেবকী নন্দনকে নিয়ে যাননি। হ্যাঁ, দেবকী নন্দনকে নিয়ে গেলেন, যশোমতী নন্দনকে নিয়ে যাননি। তাই তো শ্রীজীব গোস্বামী পাদরূপ সনাতনের ভাইপো কলম দিচ্ছেন, কৃষ্ণ অন্য যদু সম্ভূত যস্তু গোপাল নন্দন বৃন্দাবনং পরিত্যজ্য স নৈব কচ্চিত গচ্ছতি। বৃন্দাবন পরিত্যাগ করে যশো কখনো যাননি, চলে গেলেন ঐশ্বর্যময় ভগবান কংসের কারায় যিনি এসেছিলেন তাকেই নিয়ে অক্রূর চলে গেলেন। যশোমতী নন্দন ব্রজ বরনাগর গোকুল রঞ্জন কানা গোপী পরানদন মাদন মনোহর কালিয়দ মন বিধান। অমল হরি নাম অমিয় বিলাসা বিপিন পুরন্দর নবীন গরবর বংশী বদন সুবাসা। ব্রজ জনপালন আসুর কুলনাশন নন্দ গোধন রখওয়ালা গোবিন্দ মাধব নব নিততস্কর সুন্দর নন্দ গোপালা। জামুন তটচর গোপী বসনহর রাসরু শিক কৃপা মায়া। শ্রীরাধা বল্লভ বৃন্দা নটবর, যিনি থেকে গেলেন তিনি বৃন্দাবন নটবর শ্রী রাধা বল্লভ। যাকে অক্রূর নিয়ে যাচ্ছেন তিনি ঐশ্বর্যময় ভগবান দেবকী নন্দন।
আহা, শ্রী রাধা বল্লভ বৃন্দা বননাটবর ভকাতি বিনোদ আশ্রয় যশোমতি নন্দন ব্রজ বরনাগর গোকুল রঞ্জন কানা গোপী পরাণ ধন মাদন মনোহর কালিয়দ বিধান। ইনি দেবকী নন্দন না যশোমতী নন্দন? কৃষ্ণ হলেন যশোমতী নন্দন। ভাগবতে বারবার বলা হচ্ছে। দেখুন ভাগবতের দশম স্কন্ধের 14 অধ্যায়ে ব্রহ্মা যার আহ্বানে ভগবান এসেছিলেন তিনি স্তুতি করছেন। নৌমিঢ্য তেয়ব্র বপুষে তড়িৎ অম্বরায় গুঞ্জা বতংসং পরিপিচ্ছল সন্মুখায় বন্যস্রজে কবলবেত্র বেণু লক্ষ্মশ্রিয়ে মৃদুপদে পশু পাঙ্গজায়। আন্ডারলাইন করুন, পশু পাঙ্গজায়। পশু চড়াইকে নন্দরাজ না বসুদেব? গরু বাছুর চড়াইকে নন্দরাজা। তাই বলছেন তুমি নন্দ নন্দন, ভারী সুন্দর নাম। যেদিক থেকে আপনি পাঠ করুন, বাম দিককে পাঠ করুন, লিখে ফেলুন নন্দ নন্দন। লিখছেন তো? এবার ডান দিক থেকে পাঠ করুন, লেখাটা থাক, কি আসবে? নন্দ নন্দন। লিখে ফেলুন উপর থেকে নন্দ নন্দন, লেখাটা থাক, নিচ থেকে পাঠ করুন নন্দ নন্দন। ভারী সুন্দর নাম। সেই নন্দনন্দন সবার উপর গোলক ধাম থেকে এসেছেন, ব্রজে এসেছেন। তিনি হলেন যশোমতী নন্দন। দেখুন দামোদর লীলার সুখ। নাং সুখাপ ভগবান দেহিনাং গোপিকা সুত জ্ঞানীনাং চাত্ত ভূতানাং যথা ভক্তির মথামিহ। দামোদর লীলা ভাগবতের দশম স্কন্ধের 9ম অধ্যায়ের শ্লোক। দামোদর লীলা আছে, আপনাদের শোনাবেন। যাই হোক, তাতে কি বলা হয়েছে? নাং সুখাপ ভগবান দেহিনাং গোপিকা সুত। বললেন না দেবকী সুত? ভাগবত বলেনি? ভাগবত বারে বারে বলছেন ইনি হলেন গোপিকা সুত, ইনি হলেন যশোমতী নন্দন। তাই বলছেন কৃষ্ণ অন্য যদু সম্ভূত। সে কৃষ্ণ অন্য যিনি যদু বংশে জন্মগ্রহণ করেছেন। শ্রীজীব গোস্বামী পাদ কলম দিচ্ছেন, শ্রীজীব গোস্বামী পাদের কলম কেটে দিতে পারে এমন পণ্ডিত অভিষেক হবে তো। হ্যাঁ, তাই এখানে অক্রূর বলছেন রঘুবংশের শ্রেষ্ঠ পুরুষ আপনি রামচন্দ্র রূপে অবতীর্ণ হয়েছেন, আপনাকে প্রণাম করি। অক্রূর কি স্তব করছেন দেখুন। আহা, আপনি বাসুদেব, আপনি শঙ্কর্ষণ, আপনি প্রদ্যুম্ন, আপনি অনুরুদ্ধ, এই চতুর্ভুজ রূপে প্রকটিত হয়ে 4 মূর্তিতেই প্রণাম করছেন আপনি। হ্যাঁ, তাই অক্রূরের স্তব শেষ হলো। এইবার কৃষ্ণা ত্রয়োদশী দিন অক্রূর পৌঁছে গেলেন। হ্যাঁ, ভগবান ঋষিকেশ তাকে জিজ্ঞাসা করলেন যে হে গান্ধিনী সুত, হে অক্রূর কাকা, আপনি বাড়িতে চলে যান, আমরা একটু মথুরাপুরী আমরা 2 ভাই একটু ঘুরে দেখি। এই বলে অক্রূর বললেন হ্যাঁ, আমার বাড়িতে আপনি পা দেবেন না। বলে আগে কাজ সেরে, শত্রু মেরে হাসি, কাজ সেরে বসি, তারপর আপনার বাড়িতে যাব। এই বলে অক্রূরকে তার বাড়িতে পাঠিয়ে দিলেন। এইবার কৃষ্ণ বলরাম মথুরাপুরীতে ঘুরে ঘুরে দেখছেন। হঠাৎ দেখতে পেলেন, খুব সংক্ষেপ করে দেই, এক রঙ্গকার মানে যে ধোপা কাপড় রং করে তাকে দেখতে পেলেন। বলে আমরা বনে বাস করি, তুমি কার কাপড় নিয়ে যাচ্ছ? সুন্দর সুন্দর কাপড়। বলে কংস রাজার কাপড়। বলে রাজপোশাক? হ্যাঁ, আমরা তো নন্দ রাজার ছেলে, আমাদেরকে একটু পোশাকটা দাও না পরি। বলে তোরাই রাজার পোশাক পরবি? তোদের দুঃসাহস তো কম নয়। হ্যাঁ, রাজার লোকরা দেখলে তোদেরকে মেরে ফেলবে রে। বলেই সে কটূক্তি যেই করেছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ এক চপেটাঘাত করলেন, ঘাড় ঘুরে গেল, পঞ্চত্ব প্রাপ্ত হয়ে গেলেন। এবার বস্ত্র পেটিকা নিয়ে চললেন কোথায়? পড়তে তো পারছেন না। আরে কংস রাজা কত বড় মোটা সোটা, এরা তো মাত্র
11 বছর 8 মাস বয়স, তার পোশাক একে মানাবে? দাদুর পোশাক নাতিকে মানাবে? ঠিক সেরকম আর কি, মামার পোশাক ভাগনাকে মামা মানাবে? তাই পড়তে পারছেন না, কেমন করে পড়তে হয়। কি করলেন, হঠাৎ দেখা হয়ে গেল একটু তন্তুবাই। তন্তুবাই মানে তাঁতি, সে বস্ত্র বনে কিভাবে কাপড়টা পরতে হয় বলে, ভালো করে একটু আটসাট করে পরিয়ে দাও না আমাদেরকে। এই ভালো করে তিনি সাজিয়ে দিলেন, তাকে আশীর্বাদ করলেন। আহা, হ্যাঁ, মৃত্যুর পর যেন সারূপ্য মুক্তি তোমার হয়। এইবার রাস্তায় চলে যাচ্ছেন, বেশ সুন্দর পোশাক পরেছেন, রাজার পোশাক, ভালোই দেখাচ্ছে। যে কৃষ্ণ রামকৃষ্ণ চলে যাচ্ছেন, হঠাৎ দেখা হয়ে গেল এক মালাকারের সঙ্গে। ফুলের মালা নিয়ে চিনি যাচ্ছেন, তার নাম সুদামা মালাকার। বলে আমাদেরকে একটু মালা পরিয়ে দাও না। বলে হ্যাঁ, সুন্দর বটে, তোমাদের ফুলের মালা সাজবে। বলে তিনি পরিয়ে দিলেন, তাকে আশীর্বাদ করলেন। আহা, সুদামা মালাকার ভগবানের কৃপা পেয়ে গেলেন। এইবার চলে যাচ্ছেন, দেখতে দেখতে এক কুবজার সাথে দেখা হয়ে গেল। কুবজাকে 3টা তার বাঁক শরীরের, হ্যাঁ, একেবারে দেখতে কালো, কোন যুবক ছেলে তার দিকে তাকায় না। সে আবার কংসের অঙ্গ লেপন করেন, হ্যাঁ, কি দিয়ে? চন্দন দিয়ে। তা দেখা হয়ে গেল মাঝ রাস্তা। বলে তুমি কোথায় যাচ্ছ? চন্দনের বাটি তোমার হাতে। কৃষ্ণ বলরাম জিজ্ঞাসা করলেন, বলে আমি হলাম কংস রাজার অঙ্গলেপনকারিনী, আমার নাম কুবজা। কোন যুবক ছেলে আমার দিকে তাকায় না। বলে আমাদেরকে একটু চন্দনের টিপ দিয়ে দাও না। হ্যাঁ, বলে বাবা দেখতে তো ভালো বটে, তোমাদের কথাও মধুর, মিষ্টি মিষ্টি লাগছে। এই বলে কুবজা বললেন, তাহলে ঠিক আছে, আমি একটু চন্দনের টিপ সাজিয়ে দিই। বর বেশে সাজিয়ে দিলেন, নটবের বেশ। এইবার কৃষ্ণ কৃপা করলেন, কুবজার বুড়ো আঙুলের উপর, পায়ের বুড়ো আঙুলের উপর নিজের পা তুলে দিলেন, আর এই চিবুক ধরে একটু খিঁচ দিলেন। যেই খিঁচ দিলেন, 3টে যে বাঁক ছিল সোজা হয়ে গেল। সঙ্গে সঙ্গে কি সুন্দরী মেয়ে হয়ে গেল। আহ, উর্বশী, মেনকা, রম্ভা, চারুচিত্রলেখা অথবা সুকেশিনী, মিশ্রকেশী, ঘৃতাচি, প্রমলোচির রূপজ্যোতিকে হার মানিয়ে দিচ্ছে। বাবা, ভারী সুন্দর। মৌমাছিরা উঠছে, যেন পদ্ম ফুলের গায়ে যেন ঘুরছে মধু আহরণের জন্য। কুবজা দেখলো, বাবা বা, এত সুন্দর আমার দেহটা হয়ে গেল। এরা কারা? আহা, নিশ্চয়ই এরা ভগবানের প্রেম। তাহলে যার কৃপায় এই দেহটা পেলাম, সুন্দর দেহটা, তাকেই এই দেহটা দিয়ে দেবো। বলে চলো আমার বাড়ি চলো, হ্যাঁ, এই দেহটা তোমাদেরকে সমর্পণ করব, আমার সাথে বিহার করবে। কৃষ্ণ বললেন, আজ না, আমার শত্রু আছে কংস রাজা, তাকে আগে বধ করি। হ্যাঁ, শত্রু মেরে কাজ সেরে বসি, শত্রু মেরে হাসি, তার আগে বধ করি, যথা সময়ে তোমার কুটিরে যাব। এখানে একটু বলে যাই, কারণ প্রসাদ সেবার পড়ে গেছে দেখতেছি, আপনাদের মন আনচান হচ্ছে। এখানে একটু বলি, কুবজা ভগবান যখন যেটা বলেন সত্য হয়। সত্যং ব্রতং সত্যং প্রিয়ং ত্রিসত্যং সত্যস্য যোনি নিহিতঞ্চ সত্যে সত্যস্য সত্যমৃত সত্যনেত্রং সত্যাত্মকং তং শরণং প্রপন্না। ভাগবতের 10ম স্কন্ধের 2য় অধ্যায়ের শ্লোক। তিনি সত্যাশ্রয়ী, সত্য কথা সর্বদাই বলেন। তাহলে কুবজার গৃহে গিয়েছিলেন? বলে হ্যাঁ। আচ্ছা, এখানে আরো একটি কথা আছে, নাইট 80,000 টাকা নেবে। বা অনেক কীর্তনিয়া ভাই, আমি কাউকে নাম উল্লেখ করব না, আপনাদের সাথে কীর্তন করবেন, বলে যাবেন কুবজাকে শয্যা সঙ্গিনী করেছেন ভগবান। কিন্তু ভাগবতের কোথাও দেখাতে পারবেন না কুবজাকে কখনো তিনি শয্যা সঙ্গিনী করেন নাই। তাহলে ব্যাপারটা কি হয়েছিল? ভগবান কথা দিয়েছিলেন কুবজাকে, কংসকে নিধনের পর তিনি গিয়েছিলেন, সঙ্গে কিন্তু নিয়েছিলেন উদ্ধব সখাকে। প্রেমিকার কাছে যাবে বন্ধুকে নিয়ে কেউ বেশ্যালয়ে যায়? আপনারাই বলুন। উদ্ধবকে নিচ্ছেন, উদ্ধব বলছেন সখা ভাই কোথায় যাবে? কৃষ্ণ বলছেন তোমার অত জানার দরকার কি, আজকে চলো না, আজকে একটা নতুন অভিসারে যাব। তা বলে ঠিক আছে চলো। কৃষ্ণ আগে আগে আছেন, উদ্ধব পিছনে পিছনে আছেন। দেখলেন সৈরিনীর ঘর, বাপরে কি সুন্দর ঘর সাজিয়ে বসে আছে, পুতনা দুগ্ধ পেন নিবসজ্জা, মন প্রাণ মাতানো সুগন্ধি ধূপের সেন্ট উঠেছে। আহা, ভূতলে অতুল শোভা, স্ফটিকে গঠিত তাই সবে রত্ন রাজি, মানস সরসে বিকচ কমল গুণ বিকশিত যথা, সে রক্ত নীল পিত স্তম্ভ সারি সারি ধরে উচ্চ স্বর্ণ ছাদ,
ফণীন্দ্র যেমতি বিস্তারি অযুত ফনা ধরেন আদরে ধরারে ঝুলিছে ঝালরে মরকত হীরা যথা ঝোলে খচিত মুকুলে ফুলে পল্লবের মালা ব্রতালয়ে খানা প্রভাসম মুহু হাসে রতন সম্ভবা বিবা ঝলসি নয়। আহা, কি সুন্দর গৃহ সাজিয়ে পালঙ্ক সাজিয়ে কুবজা অপেক্ষা করছেন, কুবজা দেখছেন কৃষ্ণচন্দ্র আসছেন, কিন্তু সঙ্গে কে রে বাবা, ই আর কি। কুবজা একটু কিন্তু কিন্তু মনে 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 ভাবলেন, বলে সঙ্গে কেন, অভিসারে আসছেন, আমার আলোয় বেশ্যালয়ে আসছেন, সঙ্গে আবার কেন? দেখতে তো একই রকম। কৃষ্ণস্য দ্বৈত সখা সাক্ষাৎ বৃহস্পতি শিষ্য উদ্ধব বুদ্ধি সত্তমা। উদ্ধব খুবই বুদ্ধিমান, বৃষ্ণি বংশের তিনি প্রধানমন্ত্রী, পণ্ডিত ব্যক্তি উদ্ধব, দেখতে একই রকম কৃষ্ণের মতো, আজান লম্বিত ভুজ। আচ্ছা, কুবজা দেখলেন, বলে আচ্ছা যাই হোক, কিন্তু কিন্তু বলছেন উদ্ধব ভক্ত মানুষ, বেশ্যার ঘরে যাবেন, ভক্ত কি কখনো বেশ্যার ঘরে যায় নাকি? তাই কিন্তু কিন্তু বল, কৃষ্ণ করলেন কি, উদ্ধবের বাম হাতটাকে খিঁচে ধরলেন, যেই খিঁচে ধরছেন তা না হয়ে ও তো সৈরিনী চলে এসছে, ধরে নিয়ে একেবারে পালঙ্কে বসিয়ে দিলেন। উদ্ধবকে কিন্তু ধরা আছে, হাতটা ছাড়ছেন না, কৃষ্ণকে বসিয়ে দিলেন পালঙ্কে, কে? কুবজা। উদ্ধব বাধ্য বসে পড়লেন, বসে পড়ে এইবার কুবজা ঢলে পড়েছেন, কৃষ্ণকে তার দেহটা দান করবেন। কৃষ্ণ বললেন থাক, আজ থাক বলেই উঠে পড়েছে, উদ্ধব উঠে পড়েছে। কি হলো? কি হলো? কুবজাকে কখনো শয্যা সঙ্গিনী করেননি, ভাগবতের কোথাও দেখতে পারবে না। ওরে মূর্খা নারী, মলমূত্র ভরা দেহটা তুই দিচ্ছিস গোবিন্দকে, গোবিন্দ নেবে? আর গোপীরা কি করেছিলেন? গোপীরা তাদের দেহটাকে দিয়েছিলেন। আহা, কিরকম দেহটা দিয়েছিলেন? বলেছিলেন প্রাণাত কামদম পদ্মজার্চিতম ধরণী মণ্ডনং ধেয়মাপদি চরণ পঙ্কজম শান্তমঞ্চতে রমণনস্তনেষু অর্পয়াদিহন। আমাদের কোমল স্তনমণ্ডলের উপর গোপীগণ বলছেন, রাধারানী বলছেন, গোপী গীতে বলছেন, গোপী গীত ভাগবতের 10ম স্কন্ধের 31 নম্বর অধ্যায়ে গোপী গীত বলছেন, রাধারানী বলছেন, আমার এই স্তনমণ্ডলের উপর তোমার ধ্বজ বজ্রাঙ্কুশ জবাদিবি চরণ চিহ্ন দাও। তোমার চরণ কমল অতি নরম, সেই নরম পায়ে পায়ে তুমি বৃন্দাবনের পথে পথে কত কাঁটা আছে, কত পেলব খণ্ড, কত পাথরের নুড়ি আছে, ক্ষত হয়ে যাচ্ছে। আমাদের এই কঠিন স্তনমণ্ডলের উপর তোমার সেই চরণ যুগল দাও। যে চরণ যুগল তুমি দিয়েছিলে কালিয়নাগের 101 ফণার উপর, তার বিষকে তুমি হরণ করে নিয়েছিলে, তাকে ভক্ত করেছিলে। আমাদের কালিয়নাগের চেয়ে, রাধারানী বলছেন, কালিয়নাগের চেয়ে আমার শরীরে বিষ, কাম বিষ, আমাদের শরীরে কাম বিষ। গোপীগণ বলছেন সেই বিষ ভয়ঙ্কর বিষ, এই বিষটাকে তুমি অপহরণ করে দিয়ে তুমি আমাদের আপন করে নাও। কি ভাব রাধারানীর, কি ভাব কুবজার, কি ভাব। কুবজাকে কখনো শয্যা সঙ্গিনী করেননি। এখানে আরেকটা তথ্য বলে যায়, কংসকে বধ করবেন, কুবলয় পীঠ দ্বারে ছিল, কুবলয় পীঠকে ঘুষি প্রসাদ দিলেন ভগবান। এক ঘুষিতেই কুবলয় পীঠকে লেজটা ঘুরিয়ে ফেলে দিলেন, ঘুষি একটা দিতেই কুবলয় পীঠ পড়ে গেলেন, দুটো দাঁত উড়ে নিচ্ছেন। যদি সময় থাকে আমি যাচ্ছি, তার আগে পরের ঘটনাটা বলে দিই। কংসকে বধের পরে সিংহাসন কে বসলেন? মথুরার রাজা কৃষ্ণ, দ্বারকার রাজা কৃষ্ণ। ভাগবত তাই বলেছে, আমরা শুনি তো, কীর্তনিয়া ভাইরা বলেন মথুরার রাজা। আচ্ছা, দ্বারকার রাজাকে দ্বারকাধীশ বলা হচ্ছে না? কখনো কৃষ্ণ কোন সিংহাসনে বসেন নাই, কোথাও ভাগবতের দেখাতে পারবেন না। এই যে ভাগবত আছে, মহাপ্রভু, কোথাও আপনি দেখাতে পারবেন না কৃষ্ণ সিংহাসনে বসে রাজত্ব চালাচ্ছেন। জরাসন্ধকে বধ করেছেন, সিংহাসন দিয়েছেন তার পুত্র সহদেবকে। নরকাসুরকে বধ করেছেন প্রাগজ্যোতিষপুর আসামে, সিংহাসন দিয়েছেন ভগদত্তকে, তারই নাতিকে, নরকাসুরের, নরকাসুরের পুত্র ভগদত্তকে দিয়েছেন, পৃথিবীর নাতি। আচ্ছা, কংসকে বধ করলেন, মথুরার সিংহাসন দিলেন কংস পিতা উগ্রসেনকে। উনি নিচে দাঁড়িয়ে
বৃদ্ধ রাজা উগ্রসেনকে বলছেন, আপনি রাজত্ব চালাতে পারবেন না, আপনি রাজা হয়ে বসুন, আমি রাজ্য পরিচালনা করব। তার রাজ সিংহাসনে বসেন নাই কেন? দ্বারকায়ও সেই একই উগ্রসেন রাজা, কৃষ্ণ কখনো দ্বারকার সিংহাসনে বসেন নাই কেন? যজাতির অভিশাপ। ঠিক আছে, যজাতি 5টি ছেলে, যজাতির 2টি স্ত্রী, দেবযানী শর্মিষ্ঠা। দেবযানীর ঔরসে 2টি ছেলে দেবযানীর গর্ভে, যদু তর্বসু, আর শর্মিষ্ঠার গর্ভে 3টি ছেলে, দ্রুহু, অনু, পুরু। পুরু যজাতির জরা নিয়েছিলেন, যদু নেননি, তাই যজাতি অভিশাপ দিয়েছিলেন যদু বংশে, ওরে যদু তুই আমার জ্যেষ্ঠ পুত্র, পিতার বাক্য মান যেহেতু পালন করলি না, তুই তো সিংহাসন পাবি না, তোর বংশে যত ছেলে হবে কেউ রাজা হতে পারবে না। যজাতির অভিশাপ। তাই পূর্বপুরুষের অভিশাপকে সম্মান দেওয়ার জন্য, যজাতির বাক্যকে সম্মান দেওয়ার জন্য কৃষ্ণ কোথাও কোন রাজ সিংহাসন দখল করে রাজ্য পরিচালনা করেননি। ঠিক আছে, এই দুটো তথ্য দিয়ে গেলাম। এবার আমি চলে যাই ধনুর্যজ্ঞ। কৃষ্ণ কুব্জাকে কৃপা করে এইবার ধনুর্যজ্ঞশালায় প্রবেশ করলেন। সেখানে ব্রাহ্মণগণ বেদধ্বনি করছিলেন। শিবের ধনুক, সেটাকে কৃষ্ণচন্দ্র গিয়ে দেখলেন শিবের ধনুক, বাম হাতে তুলে নিয়ে একটু গুণ দিলেন, সঙ্গে সঙ্গে দুখণ্ড হয়ে ভেঙে পড়লো। এই যে ধনুকের টঙ্কারে অনেক সৈন্যবাহিনী সেখানে পাহারা দিচ্ছিল, তারা মারা গেল। শেষ পর্যন্ত তারা ছুটে এলো। যেই ছুটে এলো, একটা খণ্ড বলরাম নিলেন, আর একটা খণ্ড নিলেন কৃষ্ণচন্দ্র। সেই ধনুকের খণ্ড দুটো দিয়ে সমস্ত প্রহরীদেরকে, কংসের সেনাবাহিনীদেরকে সব বধ করলেন। সব 2-4টে শেষে আছে, ভয়ে পালিয়ে গিয়ে কংসকে খবর দিলেন। রাত হয়ে গেল, কৃষ্ণ ফিরে এলেন নিজের তার সখাদের কাছে। কানাই, শ্রীদাম, সুদাম, দাম্ব সুদাম আর বাবা নন্দরাজা গিয়েছেন, যেখানে তারা বিশ্রাম করছিলেন সেখানে এলেন। এই রাত্রিটাই ছিল কৃষ্ণের সবচেয়ে, ভাগবত শাস্ত্র বলছেন, সুখময় রাত্রি। এই রাত্রিটা ত্রয়োদশীর রাত্রি, শিব চতুর্দশীর আগের দিন রাত্রিটাই ছিল কৃষ্ণের জীবনের সবচেয়ে সুখময় রাত্রি। ভাগবত বলছেন এর পরের যত রাত্রি আসছে 125 বৎসর ব্যাপী তিনি যে লীলা করেছেন, কোন রাত্রিতে তিনি সুন্দরভাবে নিদ্রা যেতে পারেননি। সর্বদাই এই প্রজাগণের লালন পালন করতে হবে, কুরুক্ষেত্রের রঙ্গন চালাতে হবে, কোথায় কি করতে হবে সর্বদাই তিনি ব্যস্ত থেকেছেন। জরাসন্ধের সঙ্গে, নরকাসুরের সঙ্গে, সব অসুরকে দলন করতে সর্বদাই তিনি বেনিদ্র রজনী যাপন করেছেন। যাই হোক, পরের দিন শিব চতুর্দশী, এই দিনই কংস, এই যে শিব চতুর্দশী আসবে এই দিনই কংস বধ হয়। 11 বৎসর 8 মাস বয়সে কৃষ্ণের বয়স। এইবার কুবলয় পীড়কে আমি সংক্ষেপ করে দিচ্ছি। কুবলয় পীড় হাতিটাকে মদ খাইয়ে মাহুত দাঁড় করিয়ে রাখছে, আর কৃষ্ণ বলরাম সেই পথ দিয়ে বলছেন ছেড়ে দাও, না হলে যম সাধন পাঠিয়ে দেব। হ্যাঁ, মাহুত তো ছুটিয়ে দিল, ওই হাতির লেজটা ধরে ঘুরপাক খাইয়ে ফেলিয়ে দিলেন, আর ঘুষি প্রসাদ দিয়ে কুবলয় পীড়টাকে বধ করলেন। 2টো দাঁতকে উবড়ে নিলেন, একটা দাঁত দিলেন দাদাকে, আর একটা নিজে নিলেন। এইবার প্রবেশ করছেন রঙ্গশালায়, যেখানে হবে মুষ্টি যুদ্ধ। চানুর মুষ্টিক অপেক্ষা করছেন, দেখতে পাচ্ছেন মল্লানাম অসনের ঋণাং নরবর স্ত্রীণাং সরমূর্তিবান গোপানাং সজনৌহ শতাং ক্ষিতিভুজাং শাস্তা সপিত্র শিশু মৃত্যুর ভোজপতের বিরাট বিদুষাং তত্ত্বং পরং যোগিনাং বৃষ্ণীনাং পরদেবতেতি বিদিত রঙ্গঙ্গতং সাগ্রজ। এই শ্লোকটিকে বিশ্বনাথ চক্রবর্তী পাদ বলছেন সর্বোপনিষদ সারার্থ। কৃষ্ণ কেমন না, যার মন যেমন। হাতির দাঁতটা আছে, গায়ের হাতির রক্ত ছিটে ফোটা। হ্যাঁ, মল্লরা চানুর মুষ্টিক দেখছেন আমাদের জম আসছে, আর নন্দ বাবা আর তার সখারা দেখছেন আমাদের কানাই ভাই, আর যারা খারাপ রাজারা পৃথিবীর তারা দেখছে অশনি বিদ্যুৎ চমকাচ্ছে যেন। হ্যাঁ, আর যারা মা বাবা সেখানে ছিলেন, বসুদেব দেবকী মা বাবাও ছিলেন সেই রঙ্গশালা, তারা দেখছেন আমাদের সপিত্র শিশু, আমাদের পুত্র বটে। হ্যাঁ, এখানে 10 প্রকার 10 কদম্ব মূর্তি, 10 প্রকার রসের এখানে সৃষ্টি হয়েছে এই শ্লোকে। তাই বিশ্বনাথ চক্রবর্তী পাদ বলছেন সর্বোপনিষদ সারার্থ।
যাই হোক, কিছুক্ষণ পরে মল্লযুদ্ধ আরম্ভ হলো। চানুর যুদ্ধ করলেন কৃষ্ণের সাথে, বলরাম যুদ্ধ করলেন মুষ্টিকের সাথে, কিন্তু ঘুষি প্রসাদে চানুরকেও বধ করলেন। পায়ে ধরে ঘুরাতে ঘুরাতে ছেড়ে দিলেন, ব্যাস ঘুষি দিয়ে বধ করলেন। বলরাম ও মুষ্টিককে বধ করলেন। সল তোষলক যত মল্লযুদ্ধরা ছিল সবাই এগিয়ে এলো, সবাইকে ঘুষি প্রসাদ। কৃষ্ণ বলছেন আর কেউ ঘুষি প্রসাদ খাবে নাকি? ওই যে প্রসাদ সেবা হচ্ছে, তাহলে ঘুষি প্রসাদ কেউ খাবে নাকি? বলে না না, দরকার নেই, দরকার নেই। সব মল্লযোদ্ধারা সব পালিয়ে গেল একে একে। এইবার আর কেউ নেই। এদিকে ভেরি দুর্য ভেরি দামামা নহবত বাজনা বাজছে। কৃষ্ণচন্দ্র কি থাকবেন? 64 কলায় পারদর্শী সখাদেরকে ডেকে নি, শ্রীদাম সুদাম দাম্বু সুদামকে গ্যালারি থেকে টেনে নিয়ে এসে নাচ শুরু হলো। আর কি থাকতে পারেন কংস? কংস নির্দেশ দিচ্ছেন বসুদেবকে হত্যা করো, উগ্রসেনকে হত্যা করো, নন্দরাজাকে বন্দী করো, কৃষ্ণ বলরামকে ঘাড় ধরে আমার রাজ্য থেকে বের করে দাও। এটাই ছিল কংসের শেষ আদেশ। যখন শয়তান কোনো কাজ করে তখন একটা যুক্তি দেখায়, কৃষ্ণ বলরামকে রঙ্গস্থল থেকে বের করে দাও। আদেশ দেওয়ার কারণটা কি? না, মল্লযুদ্ধে কোনো যোদ্ধাকে মারতে নেই, এরা মেরেছে, আইন ভঙ্গ করেছে, তাই বেআইনি লোক আমার রাজ্যে থাকবে না। কংস বলছেন এদেরকে ঘাড় ধরে বের করে দাও। বসুদেব আর উগ্রসেনকে বধ করবে কেন? আদেশ দিয়েছেন বধ করার জন্য। তার কারণটা হলো বসুদেব আমার সাথে মিথ্যা বাক্য করেছে, দেবকীর অষ্টম গর্ভের সন্তানকে আমার হাতে তুলে দেয় নাই, যমুনা নদী পারকে রাতের অন্ধকারে রেখে এসেছে, তাই বসুদেব মিথ্যাবাদী, তাকে বধ করো। আর উগ্রসেন আমার পিতা, বৃদ্ধ হলেও সাম্রাজ্য লোভী, সিংহাসন লোভী, তাকে বধ করো। এবার নন্দরাজাকে বলছেন ওকে বন্দি করে আটক করে রাখো, তাকে কিন্তু বধ করার নির্দেশ দেননি। যুক্তি কি? না, নন্দরাজা না জেনে দেবকীর পুত্রকে লালন পালন করেছে, সে না জানা সত্ত্বে করেছে, তাই অপরাধরা তার কম, তাকে বন্দি করো। তাই বলছে শয়তান যখন কোনো কাজ করে একটা যুক্তি দেখায়, এটাই ছিল কংসের শেষ আদেশ। এইবার যিনি ভূভারোহণের জন্য এসেছেন তিনি কি দাঁড়িয়ে থাকবেন? পুলিশের কাজ কি দাঁড়িয়ে দাঁড়িয়ে মারপিট দেখা পাবলিকে? পুলিশ তার লাঠি উঁচিয়ে এগিয়ে যাবে। সেই রকম কৃষ্ণচন্দ্র করলেন কি, এক লম্ফ দিয়ে উঠে গেলেন যেখানে কংস বসেছিলেন সিংহাসনে, চুলের মুঠিটা ধরে মামার একটু টান দিলেন, ব্যাস পড়ে গেলেন। কৃষ্ণচন্দ্র এসে তার বুকের উপরে বসে পড়লেন, কোনো মারতে হলো না। এই যে বিশ্বম্বর মূর্তি বসে পড়েছেন, তারই চাপে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কংস, বধ হলো। কংসের দুটি স্ত্রী অস্তি আর প্রাপ্তি, জরাসন্ধের দুটি কন্যা এসে বলছে ভূত দ্রুক্কু লবে তো সম, এই বাক্যটা বলছেন ভাগবতে, ভূত দ্রুক্কো লবে তো সম, অর্থাৎ ভূত মানে প্রাণীগণকে যে হিংসা করে, সম মানে সে কখনো শান্তি লাভ করতে পারে না। তুমি আমাদের স্বামী ছিলে, কিন্তু কোনোদিনও তুমি কাউকে ভালোবাসো নাই, প্রজাগণকে কষ্ট দিয়েছ, কৃষ্ণকে তুমি কষ্ট দিয়েছ, তোমার কি আর সুখ হবে? তুমি এইভাবেই চলে গেলে আমাদের বিধবা হয়ে। বলেই কংসের দুটি স্ত্রী কাঁদতে থাকলো। ভাগবত দেখাচ্ছেন কি, যে যারা অন্যায় করে তাদেরকে ভগবান শেষ করে দেবেন, আর যারা জগতের মঙ্গল করবেন, প্রজাদের মঙ্গল করবেন, যত্র জীব তত্র শিব, প্রাণীগণকে আপন করে নেবেন, সর্বভূতকে সুহৃদ মনে করবেন, ভগবান তাদেরকে আশীর্বাদ করবেন। তিনি হচ্ছেন সাধুদের রক্ষণ করবেন আর দুষ্টদেরকে দলন করবেন। এই হলো ভগবানের কথা। আজকে এখানে অক্রূর সংবাদ সমাপ্তি দিচ্ছি।